দেখ, বোলজানো-ওয়েস্টার থিওরেম কী বলছে, সেটা হচ্ছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধর -1n xn ইকুয়াল টু, এটা ধরছি, এই সিকোয়েন্সটা বাউন্ডেড, ডেফিনেটলি বাউন্ডেড, -1 এবং 1 এর মধ্যে বাউন্ডেড, হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। কনভার্জেন্ট সাবসিকোয়েন্স মানে কি, দেখ x2n বলে একটা সিকোয়েন্স রয়েছে যে কিনা ডাইরেক্ট 1-এ কনভার্জ করছে, তাহলে কী হচ্ছে, একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাওয়া যাচ্ছে, বা x2n - 1 এটাও আমার কী করছে, -1-এ কনভার্জ করছে। তাহলে কী হচ্ছে, মেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলো কি না হলো আমার দেখার দরকার নেই, শুধু ওর দরকার বাউন্ডেডনেস। তাহলেই মানে বাউন্ডেড যদি একটা সিকোয়েন্স হয়, তাহলে ওই যে একটু আগে ময়ূরী একটা কথা বললো যে বাউন্ডেড হলে কনভার্জেন্ট, না, বাউন্ডেড হলে মেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না, কিন্তু আমি এটা বলতে পারি যে তার সাবসিকোয়েন্স অ্যাটলিস্ট 1 পাওয়া যাবে যেটা কনভার্জেন্ট। ঠিক আছে, এই তো এখানে অ্যাটলিস্ট 1 কেন, এখানে তো আরও পাচ্ছি, বেশি পাচ্ছি, মানে অ্যাটলিস্ট 1 বলছি, মানে কমপক্ষে বলছি, তার থেকে বেশি হতে পারে। তাহলে কী হচ্ছে, এটা একটা, এটা একটা। আবার তুই যদি বলিস যে xn ইকুয়াল টু n⁻1n, ওই অ্যাটলিস্ট 1-এর কথাটা কেন বললাম সেটাই এখানে বলছি। দেখ, এই সিকোয়েন্সটা আমার হয় কত, 1 2 1-এর 3 4, তারপরে 1-এর 5 6 অ্যান্ড সো অন। এর মধ্যে থেকে এইটা, এটা, তারপরে 1-এর 7 যদি বলিস, এটা, এইগুলো সব কিন্তু কী হবে, মানে x2n - 1 এটা কিন্তু কনভার্জেন্ট, এবং কনভার্জেন্স টু কত, 0। দেখতে পাচ্ছিস 1/3 1/5 1/7 এগুলো সব কনভার্জেন্স টু 0। তাহলে আমার সাবসিকোয়েন্সের কনভার্জেন্সি, এটা মানে আমরা বলতে পারি মানে মেন সিকোয়েন্সের বাউন্ডেডনেস, এটা ইমপ্লাই করে সাবসিকোয়েন্সের কনভার্জেন্সি, কিন্তু মেন সিকোয়েন্সের কনভার্জেন্সি এটা ইমপ্লাই করে না। আচ্ছা, যাই হোক, এটা গেল স্টেটমেন্টের কথা। এবার আমি প্রুফটার কথায় আসছি। দেখ, প্রুফটাতে লক্ষ্য করবি, সেটা হচ্ছে কীভাবে কাজটা করছি, একটু বড় হবে, একটু মন দিয়ে শুনবি, কিন্তু সোজা, মানে আগেরটার মতো শক্ত হবে না। এবার আমি প্রথমে ধরে নিচ্ছি যে ইউএন হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। ইউএন হচ্ছে আমার একটা বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা, ঠিক আছে, বাউন্ডেড সিকোয়েন্স। এবার বলছে যদি বাউন্ডেড সিকোয়েন্স হয়, বাউন্ডেড সিকোয়েন্স একটা আমি ধরেই নিচ্ছি, ডাইরেক্ট আমি বাউন্ডেড সিকোয়েন্স একটা ধরে নিচ্ছি, ধর ইউএন ইকুয়াল টু -1n হয়ে গেল, একবারে ডাইরেক্ট হয়ে যাবে। তো এটা কনভার্জেন্ট সিকোয়েন্স তুলি, দেখ এটা বাউন্ডেড কেন, কারণ 0 থেকে ইউএন এটা বাউন্ডেড, 0 আর 1-এর মধ্যে বাউন্ডেড। ঠিক আছে, তাহলে দেয়ার এক্সিস্ট এ বাউন্ডেড ইন্টারভ্যাল আই ইকুয়াল টু এবি। দেখ, বাউন্ডেড ইন্টারভ্যাল এখানে কত পেলাম, সেটা হচ্ছে 0,1 পেলাম। ঠিক আছে, আই ইকুয়াল টু, ক্যাপিটাল আই ইকুয়াল টু ক্লোজ ইন্টারভ্যাল এবি। তাহলে এখানে পেলাম কত, 0 to 1। হ্যাঁ, এখানটা বলবি হয়তো 1, আমি এখানে ইন্টারভ্যালটাকে নিচ্ছি ক্লোজড। ঠিক আছে, এখানে মানে আমি বলতে চাইছি সিকোয়েন্সের রেঞ্জটা, মানে সিকোয়েন্সের এলিমেন্টগুলো কী কী হচ্ছে, 1 হাফ 1-এর 3 1-এর 4, এগুলো কার মধ্যে রয়েছে, 0 থেকে 1-এর মধ্যে রয়েছে, তার মানে দ্যাট মিনস ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1-এর মধ্যে রয়েছে। আচ্ছা, সাজ দ্যাট ইউএন বিলংস টু আই ফর এভরি এন বিলংস টু ক্যাপিটাল এন। এইটার জন্য তো সবাই স্যাটিসফাই করবে, তুই সমস্ত এখানে ইউএন U1 U2 U3 U4 যাই বলিস না কেন, 0 to 1-এর মধ্যে থাকবি এই সিকোয়েন্সটার ক্ষেত্রে। আমি উদাহরণ দিয়ে দিয়ে একটা স্টেপ করে এগোবো। আচ্ছা, তাহলে আমার কি হলো, এইটা ছিল, এইটা হচ্ছে এ বি এর মধ্যে সমস্ত এলিমেন্টগুলো লাই করে গেল, ইউএনগুলো সমস্ত লাই করে গেল। ঠিক আছে, এবার আমি সি নিলাম, সি পয়েন্টটা হচ্ছে কি, তার ঠিক মিড পয়েন্ট, মানে হচ্ছে a প্লাস বি বাই 2। ঠিক আছে, a প্লাস বি বাই 2 মানে এখানে a ইকুয়াল টু, এই উদাহরণটা অনুযায়ী a ইকুয়াল টু 0 আর এখানে b ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে তুই আমাকে বল যে দুটো ইন্টারভ্যালে ভেঙে গেল, কি কি ইন্টারভ্যাল, এইখান থেকে এতটা, এই ইন্টারভ্যালটাকে বলছে ওরা আই ড্যাশ, আর এইখান থেকে এতটা, এই ইন্টারভ্যালটাকে বলছে আই ডবল ড্যাশ। ঠিক আছে, দেন at least one of the interval I dash and I double dash contains infinitely many elements of un. ডেফিনেটলি তুই, আমি যদি এবার প্লট করতে থাকি, ধর প্রথম এলিমেন্ট হচ্ছে 1, তারপর হচ্ছে 1-এর 2, তারপর হচ্ছে 1-এর 3, তারপর হচ্ছে 1-এর 4, তারপর হচ্ছে 1-এর 5, তারপর হচ্ছে 1-এর 6 অ্যান্ড সো অন।
তাহলে আমার প্রথম এলিমেন্টটা কত 1, তারপরটা হচ্ছে হাফ, এইখানটা হচ্ছে হাফ গেল, এরপরে কত 1/3, মানে ধর এইখানটা হচ্ছে 1/3, তারপর এটা হচ্ছে 1/4, তারপর হচ্ছে 1/5, এরকমভাবে আস্তে আস্তে কমতে কমতে এটা কনভার্জ করছে কার দিকে, জিরোর দিকে কনভার্জ করছে। এবার প্রশ্ন হচ্ছে এই ইন্টারভ্যালটাতে ইনফাইনালি মেনি এলিমেন্ট আছে না এইটাতে আছে, ডেফিনেটলি আই ড্যাশে আছে, তাহলে আই ড্যাশ আমার কন্টেন্স ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস, ঠিক আছে। এটা আই ড্যাশটা আমার ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট ধরছে। এবার আমি I1 এটাকে আমি এই বি সাচ অ্যান ইন্টারভ্যাল, I1 মানে হচ্ছে এখানে আই ড্যাশটা, মানে এবার আমি এই দিকটার কথা ভুলে গেলাম, এবার আমি লিখলাম কোথায়, এ থেকে সি পর্যন্ত এই ইন্টারভ্যালটাকে আমি I1 বলে নাম দিলাম, হয়েছে। তার মধ্যে তাহলে এইখানটায় সি মানে হচ্ছে হাফ আছে আর এ ইকুয়াল টু 0 আছে, তাহলে এখানে আছে কত 1/3, 1/4, 1/5, এই ইন্টারভ্যালটাকে কি করছিস আবার তুই, তাহলে এইটা লেন্থ অফ দ্য ইন্টারভ্যালটা কত হবে, এটা যদি হ্যাঁ ডেফিনেটলি I1টা সাবসেট অফ আই, I1 মানে হচ্ছে এখান থেকে এতটা, এই আই ড্যাশ মানেই হচ্ছে অ্যাকচুয়ালি I1, এখানে আমার কাজের অনুযায়ী I1টা ডেফিনেটলি আমার কার সাবসেট, I1টা কার সাবসেট, সেটা আই এর সাবসেট, ডেফিনেটলি I1টা আই এর সাবসেট, এবং I1 এর লেন্থ কত হবে, টোটাল লেন্থ হচ্ছে বি মাইনাসে তার হাফ, এখান থেকে এটা তো কত টোটাল লেন্থ হচ্ছে বি মাইনাসে, এটা মানে হচ্ছে বি মাইনাসে, তাহলে I1 এর লেন্থটা হবে কত, হাফ অফ বি মাইনাসে, ঠিক কিনা। এবার আমি আসছি যে যেটা আমি বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে I1কে আবার দুটো ইয়েতে ভেঙে দিচ্ছি, দুটো ইয়েতে কী কী, একটা হচ্ছে a+c/2, a+c/2 মানে a+c/2 মানে এইখানটাকে নিলাম, মানে এইখান থেকে এতটা একটা আর এখান থেকে এতটা একটা, তুই বল এই ইন্টারভ্যালটার মধ্যে, মানে দ্যাট মিনস হচ্ছে এই ইন্টারভ্যালটা তখন আমি নাম দিচ্ছি যে I1, এটাকে নাম দিলাম I1 ড্যাশ আর এটাকে নাম দিলাম I1 ডবল ড্যাশ, ঠিক আছে। তার মানে A1 থেকে C1 পর্যন্ত, মানে এইখান থেকে এতটা, এইটা হচ্ছে কি I1 ড্যাশ আর এইখান থেকে এতটা সেটা হচ্ছে কত I1 ডবল ড্যাশ। তার মানে এর মধ্যে দেখ এখানে লিখেছে দেন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভ্যাল I1 ড্যাশ এবং I1 ডবল ড্যাশ কন্টেন্স ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, হ্যাঁ ডেফিনেটলি এইখান থেকে এতটার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট নেই, আছে কোথা থেকে কোথায়, এখান থেকে এতটার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। এইটাকে আবার তুই ধরে নে এই ইন্টারভ্যালটাকে, ছোটো ইন্টারভ্যালটাকে, মানে 0 থেকে 1/4, আমি তাহলে ইন্টারভ্যালটা আরও ছোটো হয়ে গেল, 0 থেকে 1 ছিল, 0 থেকে 1/2 হলো, 0 থেকে 1/4 হলো, তারপরে আবার কমাতে কমাতে কত আসবে 1/8, 1/16, 0 থেকে 1/16, এরকম কমতে কমতে আসবে। তাহলে I2টাকে ধরে নিচ্ছি বি সাচ অ্যান ইন্টারভ্যাল, এবং I2টা কত I1 এর হাফ, তার থেকে হাফ চলে এলো। তাহলে কন্টিনিউইং দিস প্রসেস, এই প্রসেসটাকে আমি যদি কন্টিনিউ করি তাহলে কি পাচ্ছি, সিকোয়েন্স অফ ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল পাচ্ছি, যেখানে আমি এইটার ক্ষেত্রে যদি বলি দেখ প্রথমে ইন্টারভ্যালটা কত ছিল, প্রথমে ইন্টারভ্যালটা ছিল 0 to 1, ঠিক আছে, সেইটা কার থেকে বড়, সেটা হচ্ছে 0 থেকে হাফ, সেটা কার থেকে বড় 0 থেকে হাফ, সেটা কার থেকে বড় 0 থেকে 1/4, সেটা কার থেকে বড় 0 থেকে 1/8, তাহলে এটা হচ্ছে কি ক্লোজ, হ্যাঁ ক্লোজড, চাবি ও বেশ, তাহলে 0 to, বেশ ঠিক আছে যাচ্ছি, 0 to 1 তার হাফ হলো, তার হাফ হলো, তার হাফ হলো, এরকমভাবে আস্তে আস্তে এগুলো সব কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল, তাই তো, সেটাই দেখ এখানে বলেছে কন্টিনিউইং দিস উই অবটেন এ সিকোয়েন্স অফ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, আমরা একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল IN পাচ্ছি। IN মানে কি, এখানে ধর এইটাকে পাচ্ছি আমি I1, I2, I3, এটা যদি I4 এরকম হয় তাহলে ডেফিনেটলি IN+1 এটা গ্রেটার দ্যান হবে কত, সেটা হচ্ছে IN+1টা IN-এর থেকে মানে এটা অ্যাকচুয়ালি এটা ভুল বললাম, এইটা হবে IN-টা বড় হবে,
মানে যদি আমি এখানে ধর এন এর মান 1 পুট করি তাহলে কত হবে, I2 হবে, I2 সাবসেট অফ I1 হবে, দেখতেই পাচ্ছিস I2টা সাবসেট অফ I1, মানে I1টা বড় হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এবং তার থেকে আরেকটা পাচ্ছি 2 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে IN এর মডটা, IN এর মডটা কত হবে, তার লেন্থটা, IN এর মড মানে IN এর মডটা কত হবে, সেটা হচ্ছে 1/2n ইন্টু b মাইনাস এ। এবং এরকম করতে করতে মানে প্রথমে কি এলো, প্রথমে এলো এটা 0 to 1, তারপরে 0 to হাফ, তারপরে 0 to 1/4, 0 to 1/8, এরকম করতে করতে, হ্যাঁ বল বল। বলছে 0 থেকে 1/4 হুম, তার সাব ইন্টারভ্যালটা 0 থেকে 1/8 হবে না 0 থেকে 1/6 হবে? 1/8 হবে, 1/8 হবে, কারণ তার হাফ করছি। 0 প্লাস 1/4/2 কত হয়, 0 প্লাস 1/4/2 করলে 1/8 হয়, দেখ লক্ষ্য কর। এবার তাহলে কী হচ্ছে, এবার কমতে কমতে আসছে, তার হাফ হবে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে তাহলে এগুলোর ইন্টারভ্যালগুলো আস্তে আস্তে কি লেন্থগুলো কত হচ্ছে, 1/2n ইন্টু b মাইনাস এ। এরকম করে চলতে চলতে যদি ইনফাইনাইটলি মেনি হয়, মানে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি যদি হয়, তাহলে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটিতে এটা কত হবে, 0-র দিকে যাবে। এবং তার সঙ্গে আর একটা কন্ডিশন আমি পাচ্ছি, মানে 3 নম্বর কন্ডিশন, সেটা কি পাচ্ছি, যে প্রত্যেকটা আইএন কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ ইউএন। আমি যে এখানে পড়ছি যে আমি প্রথমে 0 to 1-এর মধ্যে থেকে 0 to হাফ নিলাম, হাফের মধ্যে দেখ 0 to হাফের মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, তারপর 0 to 1/4-এর মধ্যে ইনফাইনাইটলি মেনি আছে, তারপর 0 to 1/8-এর মধ্যে ইনফাইনাইটলি মেনি আছে। এরকমভাবে করতে করতে তাহলে প্রত্যেকটা আইএনগুলো কী করছে, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করে আছে, ঠিক কি না। এবার আমি আসছি কোথায়, সেটা হচ্ছে বাই ক্যান্টরস থিওরেম অন নেস্টেড ইন্টারভ্যাল। নেস্টেড ইন্টারভ্যাল মানে কি, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, দেখ এরকম কমতে 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 আসছে, মানে একটা আরেকটাকে ধরে আছে, একটা আরেকটাকে ধরে আছে, একটা আরেকটাকে ধরে আছে, এরকম কমতে কমতে যখন যাচ্ছে ঘরের ভেতর ঘর, ঘরের ভেতর ঘর, এরকম ব্যাপারটা হচ্ছে আর কি। তাহলে দেয়ার এক্সিস্ট, ক্যান্টর যারা পড়েছিস তারা জানিস, আর যদি না জানিস তাহলে পরে পড়বি। সেটা হচ্ছে ক্যান্টর বলেছিল যে এরকম কমতে কমতে এলে একটা ইউনিক এলিমেন্টের দিকে যাবে, সেটা কি আলফা, সাজ দ্যাট আলফা বিলংস টু দ্যাট ইন্টারসেকশন আইএন এর মধ্যে থাকবে না। এগুলো কমতে কমতে জানি এটা কমতে কমতে আসতে কোথায় নামতে নামতে যাবে, 0-তে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ বলছে উই প্রুভ দ্যাট আলফাটা হচ্ছে একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট। আমরা এখন এখানে প্রুভ করব আলফাটা হচ্ছে আমার সাবসিকুয়েন্সিয়াল লিমিট, কার, সিকোয়েন্স ইউএনের, সিকোয়েন্স ইউএনের এটাই হচ্ছে সাবসিকুয়েন্সিয়াল লিমিট। আমার তাহলে তেমনি হচ্ছে এখানে আমার অ্যাকচুয়ালি 0টা আমার এখানে প্রমাণ করতে হবে লিমিটটা আর কি, ঠিক আছে। লেটাস চুজ, আমি এখানে চুজ করছি এপসিলন গ্রেটার দ্যান 0। যদি এপসিলন গ্রেটার দ্যান 0 হয় তাহলে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, যার জন্য 0 লেস দ্যান বি মাইনাস এ লেস দ্যান 1/2 টু দি পাওয়ার কে লেস দ্যান এপসিলন, দ্যাট ইজ মড আই কে লেস দ্যান এপসিলন। এটা কেন হলো, কারণ আমরা সেকেন্ড জায়গায় পেয়েছি, সেকেন্ড জায়গায় পেয়েছি কি পেয়েছি, সেকেন্ড মানে সেকেন্ড কন্ডিশনটাই পেয়েছি, সেকেন্ড কন্ডিশনটাই পেয়েছি আই এন মানে 1/2 টু দি পাওয়ার এন ইন্টু বি মাইনাস এ। তাহলে এবং লিমিট এন টেন্স টু ইনফিনিটি আই এন এটা 0 হচ্ছে, তাই না। কারণ আমরা জানি, দেখ এখানে লক্ষ্য কর এন টেন্স টু যদি ইনফিনিটি হয়, নিচেতে 1/2n আছে, তার টেন্স টু 0 হবে। সিকোয়েন্সের কনসেপ্টটা বল, সিকোয়েন্সের কনসেপ্টে কী হয়, সিকোয়েন্সের কনসেপ্টে হয় একটু ভালো করে লক্ষ্য করবি, সিকোয়েন্সের কনসেপ্টে কী হয়, সিকোয়েন্সের কনসেপ্টে হয় যদি এক্সএনটা আমার এলেতে যায় অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে আমরা লিখতে পারি কি, মড অফ এক্সএন মাইনাস এল লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে সেইটার মতো করি আমি কি লিখতে পারি, মড অফ আই এন মাইনাস 0 লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে এখানে আই এনটা কত, 1/2 টু দি পাওয়ার এন ইন্টু বি মাইনাস এ লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। কে এর মানের জন্য তো সত্যি কে এনটা হচ্ছে কি কে অথবা কে এর পর থেকে, তাহলে এখানে যদি কে এর মানটা বসিয়ে দিই, তাহলে কে এর মানটা বসিয়ে দিলে কত হবে, 1/2 টু দি পাওয়ার কে ইন্টু বি মাইনাস এ লেস দ্যান এপসিলন। আর এফ আমি জানি এটা তো পজিটিভ কোয়ান্টিটি, তার মানে গ্রেটার দ্যান 0 তো সবসময় হবে। তাহলে এই কথাটা চলে এলো, আর এইটা মানে কি, এটা মানে হচ্ছে আই কে, ঠিক কিনা বল, এই জায়গাটা বোঝা গেল। এবার দেখ তাহলে তার মানে দ্যাট মিনস হচ্ছে আই কেটা লেস দ্যান এপসিলন, মড আই কেটা লেস দ্যান এপসিলন। তাহলে কী পেলাম, আলফাটা আইকের মধ্যে আছে, কারণ ইন্টারসেকশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, মানে এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মানে 1 2 3 4 টু কে এর জন্য তো সত্যি, তাহলে আইকের মধ্যেও থাকবে আলফাটা। এবং
তার সঙ্গে মড আইকেটা লেস দ্যান এপসিলন, যেটা এখনই প্রমাণ করলাম। তার মানে আইকে ইজ এন্টায়ারলি কন্টেন্ট ইন দ্য নেবারহুড আলফা মাইনাস এপসিলন আর আলফা প্লাস এপসিলন, এর মধ্যে এন্টায়ারলি কন্টেন্ট করবে। এটার মানে কি? এইটা বোঝানোর জন্য আমি একটা অপশন নিচ্ছি, মানে আমি একটা জায়গা নিচ্ছি। জায়গাটা কীরকম? সেটা হচ্ছে, ধর একটু বড় করে আঁকছি, সেটা হচ্ছে ধর এইখানে 0 আছে, 0টাকে ঘিরে, 0টা মানে এখানে আলফা কিন্তু, আর এইদিকে নেগেটিভ জায়গাটা আছে 0 মাইনাস এপসিলন, মানে আলফা মাইনাস এপসিলন আর আলফা প্লাস এপসিলন, মানে এইখানটা আছে 0 মাইনাস এপসিলন আর এইখানটা আছে 0 প্লাস এপসিলন। এবার আইকেটা হয়েছে লেস দ্যান এপসিলন, মানে মড আইকেটা লেস দ্যান এপসিলন। মড আইকেটা আমার কি আসছে, সেটা হচ্ছে লেস দ্যান এপসিলন। তাহলে অ্যাকচুয়ালি আইকে মানে কি? একটা তো ইন্টারভ্যাল, 0 থেকে একটা ইন্টারভ্যাল, তাহলে নিশ্চয়ই আইকেটা এখান থেকে এইটার মধ্যে থাকবে, এটা হবে আইকে, এইটাই আমার আইকে হবে। কেন? কারণ আইকেটার মডটা, মানে আইকেটার লেন্থটা এপসিলনের থেকে ছোট, এপসিলনটা এইখানটায় আছে, এপসিলনের থেকে ছোট মানে আইকেটা কোথায় থাকবে? এর মধ্যে থাকবে, তাই তো? এর থেকে ছোটো মানে আইকেটার মধ্যে থাকবে। তার মানে এই ইন্টারভ্যালটার মধ্যে আইকেটা ঢুকে গেল। সেই জন্যই এখানে বলেছে যে আইকে এন্টায়ারলি কন্টেন্ট ইন দ্য নেবারহুড আলফা মাইনাস এপসিলন আর আলফা প্লাস এপসিলনের মধ্যে রয়েছে। কনসিকুয়েন্টলি এটার মানে এপসিলন নেবারহুড অফ আলফা কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ ইউএন, মানে দ্যাট মিন্স এইখানটায় প্রচুর ইউএনের প্রচুর এলিমেন্ট এখানে ঢুকে গেল এইখানটায়। আর তার মানে কি? তার মানে আলফাটা কি হয়ে গেল? সেটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট। কেন সাবসিকোয়েন্সিয়াল লিমিট? কারণ হচ্ছে নোটটা, বলি নোটটা আমার অলরেডি ওই সাবসিকোয়েন্সিয়াল লিমিটের যে নোটটা দেওয়া হয়েছে সেখানে বলেছে যে একটা নেবারহুডের মধ্যে যদি ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট ঢুকে থাকে তাহলে সেইটাই হবে আমার কি লিমিট। তাহলে এখানে আলফাটা হচ্ছে আমার সাবসিকোয়েন্সিয়াল লিমিট। কেন? কারণ আলফাটার নেবারহুডে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এখানে ঢুকে আছে, তাহলে আমি আলফাটাকে কি বলবো? সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলবো। বোঝা গেল কথাটা? এটাই আমাকে এখানে প্রমাণ করতে দিয়েছে, এইটাই আমার এখানে প্রমাণ করতে